আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ডাটা দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। তো চলুন মজাদার এই রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু খুব মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালো করে হাত দিয়ে হলুদ আর লবণ এই পাঙ্গাস মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর মাছগুলো ভেজে নেব। আর এখানে আমি ডাঙ্গা কেটে নিয়েছি, আর সাথে 2টা আলু। ডাঙ্গাতে কিন্তু একটু আলু দিলে খুবই খেতে ভালো লাগে। 10 মিনিট পর এখন মাছগুলো আমি ভেজে নেব। এই জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। সবগুলো মাছই আমি এই ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এখন অপর সাইড উল্টিয়ে দিব। দোনো পাশ মাছগুলোকে আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, কারণ এগুলো আবার রান্না করাই হবে। তো আমার কাছে পাঙ্গাস মাছটা হালকা একটু ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে, তাই আমি একটু ভালোভাবে একটু ভেজে নিলাম। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, আর ওই কড়াইতে মাছ ভাজার যে তেলগুলো আছে সেই তেলগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে পেঁয়াজটাকে লাল করে নেব। আগে পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা একটু কষিয়ে নিয়ে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিব। মশলা নিয়েছি লবণ, হলুদ, ধনিয়া, জিরা ও মরিচের গুঁড়ো। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আগে। এখন এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটাও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটা আরেকবারও কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ডাঁটা আর আলুগুলোকে। ডাঁটা আর আলুটাকে এখন মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। ডাঁটা আর আলুটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেছে। এখন ডাঁটা আর আলুটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন ডাঁটা আর আলুটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা লাগিয়ে ভালো করে আমি ডাঁটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন চেক করে দেখব যে আলুগুলো আর ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কি না। আলু আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি ডাঁটা আলুর সাথে দিয়ে দিব। দেওয়ার পর আর 2-3 মিনিটের জন্য তরকারিটাকে একটু ফুটিয়ে নিব, যাতে মাছের ভিতরেও এই তরকারির ঝোল লবণগুলো ঢুকে যায়। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর রান্নার শেষে আমি উপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা। এই তরকারিটাতে ধনিয়া পাতা দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আর 2-3 মিনিট চুলার ভিতরে রেখে ডাঁটা আলুর তরকারিটা আমি নামিয়ে নিব। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটা আলুর রেসিপিটা, তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।